আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছি, যথারীতি বিউটি লিভেন কানাডা থেকে। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ড্যানিয়েলসন প্রভিন্সিয়াল পার্কে। আজকে আসার উদ্দেশ্য বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসক্যাচুয়ান, সংক্ষেপে বিকাশ, আয়োজিত অ্যানুয়াল পিকনিকে। আজকে দেখানোর চেষ্টা করব বাৎসরিক যেই পিকনিক হচ্ছে, বাংলাদেশি কমিউনিটির সমস্ত ভাই বোনেরা আজকে এখানে আসা শুরু হয়েছে। দেখানোর চেষ্টা করব খাওয়া দাওয়া, খেলাধুলা, রাফেল ড্র, সব কিছু। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করি দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যে চলে আসছি ড্যানিয়েলসন প্রভিন্সিয়াল পার্কে, বিকাশ আয়োজিত ইয়ারলি পিকনিকে। তো গাড়ি পার্কিং করার পরে এখানে ভিজিটর সেন্টার থেকে আমরা পার্কিং পাস নিয়ে নিব। আমরা চলে আসছি লেক ডিফেনবেকারে এবং এখানে হলো পার্কিং এর জন্য পার্কিং পাস নিচ্ছি। দর্শক বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমরা আছি ড্যানিয়েলসন প্রভিন্সিয়াল পার্ক ভিজিটর সেন্টারের ভেতরে। সুন্দর এবং ছিমছাম কিছু ইতিহাস এবং ঐতিহ্য এবং এই ডিফেনবেকার লেকে যেই ধরনের মাছ এবং পশু পাখি পাওয়া যায় সেটার একটা সংক্ষিপ্ত বিবরণী এখানে দেয়া আছে। যারা আসবেন তারা একটু দেখে যেতে পারেন। হ্যালো, আপনাদের একটু দেখানোর এবং জানানোর চেষ্টা করব ড্যানিয়েলসন প্রভিন্সিয়াল পার্কে আজকে যে বিকাশের অ্যানুয়াল পিকনিক হচ্ছে। স্বাভাবিকভাবেই সবাই যারা গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িগুলো এই নির্দিষ্ট পার্কিং এরিয়াতে ডে পাস নিয়ে গাড়ি রাখতে হবে। তা না হলে পার্কিং এনফোর্সমেন্ট ওরা টিকিট দিয়ে দিবে, জরিমানা সহ, তখন পুরোটা দিতে হবে। তো ইতিমধ্যে আমরা যারা পুরনো আছি এবং আমরা যারা বিকাশের সাথে জড়িত, এই নিউজটা সবাইকে জানিয়ে দিচ্ছি। আশা করি ভবিষ্যতেও যারা আসবেন তারাও এই ব্যাপারটাতে একটু সজাগ দৃষ্টি রাখবেন। দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানিয়ে রাখি, ড্যানিয়েলসন প্রভিন্সিয়াল পার্ক অসম্ভব রকমের সুন্দর, ছিমছাম গোছানো একটা পার্ক। এখানে যে লেক আছে আমি আপনাদের দেখাবো, অসম্ভব রকমের সুন্দর। ঠিক লেকের পাশে বালু এবং নুড়ি পাথর। মনে হয় ছোটবেলায় বাংলাদেশে যখন ছিলাম কক্সবাজারে এইরকম আমার কাছে ফিল হতো। প্রচুর মানুষ আসা শুরু হয়েছে। বাংলাদেশ কমিউনিটির অনেক পরিচিত মুখ আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এখানে আজকে যে পিকনিকটা হচ্ছে সেখানে খাবার দাবারের পাশাপাশি রাফেল ড্র হবে, ছোট বাচ্চাদের প্রোগ্রাম আছে।
আশা করি আপনারা থাকবেন, দেখবেন, উপভোগ করবেন। ভাই এটা অনেক হালকা না? দর্শক বন্ধুরা, বিকাশের পিকনিকে আমাদের এখানে নতুন তরমুজ বিক্রেতা আসছে। যে কোনোটা নিবেন, সোহেল ভাইয়ের কাছ থেকে নিবেন 10 টাকা, মইন ভাইয়ের কাছ থেকে নিলে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা বিকাশের পিকনিকে এসেছেন এবং পার্কিং টিকিট ক্রয় করেননি এখন পর্যন্ত, আমি সবাইকে অনুরোধ করব যে যারা এখানে পার্কিং করেছেন সবাই যেন পার্কিং টিকিট ক্রয় করেন, না হলে আমাদের যে পিস অফিসার আছে তারা হয়তো টিকিট দিয়ে দেবে। সো টিকিটের থেকে পার্কিং টিকিট বেটার। সো সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা পার্কিং টিকিট এখনো কাটেননি তারা যেন পার্কিং টিকিট কেটে নেন। আমাদের আজকের দিনের প্রথম খেলাধুলা কিংবা অ্যাক্টিভিটি শুরু করতে যাচ্ছি। আমি সব বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি সব বাচ্চাদেরকে, এই যে এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের ক্যাপ পরা একটা আন্টি আছে, এই আন্টির কাছে সবাই চলে আসো, সবাই চলে আসো। গুড জব। সবাইকে একটু স্পেস দিয়ে নাও যাতে কেউ কারোর সাথে আমরা ধাক্কা না খাই। সবাই সবার সাথে আমরা একটু স্পেস দিয়ে নিয়ে যাতে ধাক্কা না খাই। স্লো আস্তে বেড়ে যেতে হবে। তাড়াহুড়া করে না। Wait, hey, where's she? Tough. Go! Jump! রান করা যাবে না, ওকে? পিছনে দেখো, পিছনে হ্যাঁ, আবার ভাই ভোট কথা হচ্ছে বাচ্চাটা বলতে পারছে না। যারা পারছে তারা কি অবদান, যারা আগে আসছে তারা কি করবে? এদিকে দেখতে হবে, যারা আগে আসছে আবার খেলা দিতে হবে। আরেকটা গ্রুপ আছে তো, আরেকটা গ্রুপ আছে। এটা
আমার তুমি বাদ দর্শক বন্ধুরা, আপনাদের একটা জিনিস জানাতে চাই, বিকাশ আয়োজিত আজকে পিকনিকে প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডার প্রলেপ জুড়ে দেওয়ার জন্য আইসক্রিম বিতরণ করা হচ্ছে। লাইনে আসেন, পেছন দিয়ে না, লাইনে আসেন। এবং প্রচন্ড রকম ভিড় আমরা দেখতে পাচ্ছি। আজকে যে আইসক্রিম গুলো দেয়া হচ্ছে এগুলো ফারুক হোসেন রিয়েলেটরের সৌজন্যে। দর্শক বন্ধুরা, আপনারা বেশি বেশি করে খাবেন, ঠান্ডা হবেন। দেখছেন আপনারা কেউ? হ্যালো, এই আইসক্রিম আপনারা স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন উনি মাসুদ আলী খান, আমার অসম্ভব প্রিয় মানুষগুলোর মধ্যে একজন। উনি দ্য বেটার কানাডা ফাউন্ডেশনের সিইও হিসাবে কাজ করছেন। উনার বিশাল এই জাতীয় কাজের অভিজ্ঞতা বাংলাদেশ থাকতেও উনি করেছেন। মূলত উনি ব্র্যান্ডিং বাংলাদেশ, দ্য বেটার বাংলাদেশ ফাউন্ডেশন নামে পরিচিত যে সংগঠনটা, সেটার উনি সিইও ছিলেন। ইনি ঠিক এই মুহূর্তে কানাডায় আমাদের সাথে থাকছেন। কানাডার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সবসময় সচেষ্ট থাকছেন, কিভাবে আরও ভালো থাকা যায়, বাংলাদেশ এবং বাংলাদেশিদেরকে আরও কিভাবে নতুন নতুন সুযোগ এবং তার সদ্ব্যবহার করা যায় সেটা জানিয়ে দেওয়ার জন্যে দ্য বেটার ফাউন্ডেশন, কানাডা বেটার ফাউন্ডেশনে কাজ করছেন। আজকে বিউটি লিভেন কানাডার ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিকে। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। জি প্রধান ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। আজকে বিকাশ আয়োজিত পিকনিকে এসেছি এবং এখানে আপনি সবসময় মানুষগুলোকে, এখানে যারা রয়েছে বাঙালি সমাজ, বিশেষ করে বাংলা ভাষাভাষীদেরকে, বাংলা সংস্কৃতিকে আপনি আপনার এই টেলিভিশনের মাধ্যমে বা আপনার চ্যানেলের মাধ্যমে পরিচিত করবার চেষ্টা করছেন এবং আমি দেখছি সবসময় আপনি অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ। সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই প্রথমে। এবং আজকে এখানে এসে আমি অভিভূত এই কারণ আমরা এখন কানাডাতে আছি এবং কানাডাতে এসে সবসময় বাঙালি, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের সাথে কথা বলতে পারলে নিজের মনের ভাব প্রকাশ করা যায় খুব সহজে, যেটি ইংরেজিতে বা অন্য ভাষায় সম্ভব না। সেই জন্য আজকে এখানে এসে অত্যন্ত ভালো লাগছে। বিশেষ করে সবাই বাঙালি, বাংলায় আমরা কথা বলছি, আমার অত্যন্ত প্রিয়জন, কাছের মানুষ। এখানে মনে হচ্ছে যে আমরা কানাডায় নাই, বাংলাদেশেই আছি এবং মনে হচ্ছে এই কানাডার বুকে ছোট্ট একটি বাংলাদেশ। আমি সবসময় এটাই ভাবি এবং আমি মনে করি যে বেটার কানাডা ফাউন্ডেশনের কথা একটু বলেছেন। দি বেটার কানাডা ফাউন্ডেশন সবসময় এই বাংলা ভাষাভাষীদের নিয়ে কাজ করে। শুধু বাংলা ভাষাভাষী না, অন্য যারা জাতিগোষ্ঠী রয়েছে সকলকে নিয়ে, ক্যানাডিয়ানদের নিয়ে কাজ করে। সেজন্য আমরা মনে করি যে আমরা সকলে মিলে একটি সমৃদ্ধ একটি সমাজ গঠন করবার জন্য, বিশেষ করে এই বাঙালি সমাজকে নিয়ে
বাংলা ভাষাকে ছড়িয়ে দেবার জন্য বেটার কানাডা ফাউন্ডেশনের কাজ রয়েছে। এবং বিশেষ করে আমরা যেটি কাজ করি যে নিউ ক্যানাডিয়ান বা নিউ কামার যারা রয়েছে তাদের জন্য কাজ করি, বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ স্কিলটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিল, অর্থাৎ আমরা বাংলা ভাষা দিয়ে কিন্তু আমি অন্যান্য ভাষাভাষীদের সাথে সম্পৃক্ত হতে পারছি না, কথা বলতে পারছি না, মনের ভাব প্রকাশ করতে পারছি না। সেই জন্যে আমাদেরকে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে, যেহেতু এটি ইংলিশ কান্ট্রি। এটির পাশাপাশি আমরা মনে করি যে আমাদের এই যে নতুন যে সুযোগ, নতুন যে সম্ভাবনা তৈরি হচ্ছে সেইগুলো মানুষের কাছে পৌঁছে দেবার জন্য দি বেটার কানাডা ফাউন্ডেশন অত্যন্ত ঘনিষ্ঠভাবে নিবিড়ভাবে কাজ করে। আপনি একটু বলেছেন যে আমি বাংলাদেশেও দি বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে আমি বাংলা ভাষাভাষী সারা পৃথিবীতে বাংলাকে ছড়িয়ে দেবার জন্য এবং বাঙালিদের জন্য কাজ করেছি। এখানে এসেও আমি সমানভাবে, যেহেতু এখন ক্যানাডায় আসছি, আমরা ক্যানাডিয়ানদের নিয়ে কাজ করছি এবং আমরা অবশ্যই যারা বাংলা ভাষী রয়েছে, বাঙালি রয়েছে, বাংলাদেশি রয়েছে, তাদের জন্য প্রথম কাজ করি এবং তারপরে অন্যান্য যারা রয়েছে সকলের জন্য একসাথে কাজ করে যাচ্ছি। এবং সেজন্যে আপনার চ্যানেলের মাধ্যমে মনে করি এই যে দি বেটার কানাডা ফাউন্ডেশনের যে বার্তাটি আপনি পৌঁছে দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আজকের পিকনিকে এসে আমার অত্যন্ত ভালো লেগেছে, ঠিক আছে, অত্যন্ত কাছের মানুষ, পরিচিত জন, ভাই বোন, তাদের সাথে পরিচিত হয়েছে এবং আমার অত্যন্ত উপভোগ করছি আজকে। ধন্যবাদ মাসুদ ভাই, আপনি অসম্ভব ব্যস্ত মানুষ আমি জানি, তারপরেও আজকে সময় দিয়েছেন, সময় করে পিকনিকে এসছেন, সময় করে বিউটি লিভেনকে সময় দিয়েছেন, সেই জন্য বিউটি লিভেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন। আমি একটু বলে রাখি যে বিউটি লিভেন আপনার যে চ্যানেলটি অত্যন্ত জনপ্রিয় চ্যানেল, ইতিমধ্যেই দেখি যে বাঙালিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং আপনি সবসময় ডেডিকেটেডলি কন্ট্রিবিউট করছেন মিডিয়ার মাধ্যমে, কারণ আমরা জানি যে গণমাধ্যমের একটি বলিষ্ঠ ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকাটিকে পৌঁছে দেওয়ার জন্য আপনি একটি নিবিড়ভাবে কাজ করে চলেছেন। আপনার একটি প্রফেশনও রয়েছে, আপনি হসপিটালে কাজ করছেন, কিন্তু তার পাশাপাশি এত ব্যস্ততার সত্ত্বেও আপনি এই কাজটি করে চলেছেন খুব নিবিড়ভাবে, খুব ঘনিষ্ঠভাবে। সেই জন্য আপনার বিউটি লিভেনকে ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাই এবং এর পেছনে যারা কলাকুশলী রয়েছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং দি বেটার কানাডা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার অসম্ভব রকমের প্রিয় মানুষগুলোর মধ্যে একজন। ওনার নাম ফারুক হোসেন, উনি পেশায় একজন রিয়েলিটর। আজকে বিকাশের যেই অ্যানুয়াল পিকনিক হচ্ছে সেখানে উনি একজন স্পন্সর, সেই সাথে আইসক্রিম দিয়ে এই প্রচণ্ড গরমে ঠান্ডা করিয়েছেন সেই আইসক্রিমেরও উনি স্পন্সর। পুরো প্রোগ্রামে যত মানুষ আছে সবাইকে উনি আইসক্রিম খাইয়েছেন এবং নিজেও এখন খাচ্ছেন। ফারুক ভাই, কেমন ফিল করছেন আজকে বিকাশের এই পিকনিকে, অ্যানুয়াল পিকনিকে আপনি এসছেন? বিউটি লিভেন কানাডার দর্শকদের যদি একটু বলতেন। হ্যালো বোরহান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আপনার এত সুন্দর একটি চ্যানেলের মধ্যে পার্টিসিপেট করার জন্য। বিকাশের স্পন্সর এটা বড় কথা নয়, আমি বিকাশের সাথে জড়িত আছি। বিকাশ আমাদের, আমরা বাংলাদেশ কমিউনিটির প্রত্যেকটা মেম্বার বিকাশকে ভালোবাসি, বিকাশ ভালো করুক সেটাই চাই। আর সেই প্রয়াসে আমার এই সহযোগিতা, আমি চেষ্টা করি সবাইকে ভালো রাখার জন্য, সবার মুখে হাসি ফোটানোর জন্য, সবাই যেন ভালো থাকে, সুন্দর থাকে, সেটাই। আর আপনি অসম্ভব ভালো একজন মানুষ, সুন্দর উদ্যোগ নিচ্ছেন, খুব ভালো কাজ করছেন বিকাশের জন্য, আমাদের কমিউনিটির জন্য। সো আমি আইসক্রিম খাওয়াচ্ছি এটা বড় কথা নয়, আজকের গরমের মধ্যে সবাই যেন একটু প্রশান্তি পায় সেটাই আমার যে প্রচেষ্টা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিকাশের সবাইকে এত সুন্দর আয়োজন করার জন্য। পিকনিক এবং বিকাশের অন্যান্য যত প্রোগ্রামই হচ্ছে সবগুলোতে সহযোগিতা করতে চাই, বাংলাদেশের প্রতিটা মানুষের সাথে আমি থাকতে চাই। আমি আজকে প্রায় 14 বছর 2011 থেকে সাসকাটনে আছি। সাসকাটনের প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকার চেষ্টা করি, সবার শুভকামনা করি, সবার ভালো কামনা করি, সবার ভালো চাই, এটাই আমার প্রত্যয়। আমি রিয়েলটর হিসেবে আছি সবাইকে সহযোগিতা করার জন্য। আমাকে সহযোগিতা, আপনাদের কারো সহযোগিতা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, বোরহান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা কমিউনিটির ভলান্টিয়ার হিসেবে কাজ করি, চেষ্টা করি সবার উপকার করার জন্য। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে খাবার চলে আসছে, বিশাল বিশাল পাতিল এবং সেই সরঞ্জামাদি, সেই ডিশ সব চলে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা খাবার ডিস্ট্রিবিউট করা শুরু করব। এবং
শর্ট হবে না আনলেস টিকিট ছাড়া কেউ এখানে অন দ্য স্পট টিকিটের আশায় আপনারা দর্শক বন্ধুরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিকের খাবার ডিস্ট্রিবিউট শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ভাই আজকের আইটেম কি কি সোহেল ভাই একটু যদি বলতেন? প্লেন রাইস, রোস্ট, ডিম, ডাল, ভেজিটেবল। ওকে, আর কোল্ড ড্রিঙ্কস আছে अवेलेबल ডোনারে। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস আছে অ্যাভেলেবেল। ওই যে বক্সে ড্রিঙ্কস বক্সে। দর্শক বন্ধুরা ইতিমধ্যে খাবার ডিস্ট্রিবিউট শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বড় রকমের লাইন, কড়া রৌদ্র এবং পরিষ্কার আকাশের মধ্যে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে খাবারের জন্য বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন বিকাশ কর্তৃক অ্যানুয়াল পিকনিকে আপনারা দেখছেন খাবার ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে অনেক আগে থেকেই, কিন্তু কমিউনিটির সদস্যরা খুবই সুশৃঙ্খলভাবে খাবার নিচ্ছে। পিকনিক বাঙালি কমিউনিটির আমরা সবাই আসছি। আমিন আছে, আংটি আছে, আঙ্কেল আছে, পলাশ আছে, ফাহিম আছে, আরও নাম জানা অনেকে আছে। আমাদের ঢাকার ভাই বেড়াদার আছে, বেশি নোয়াখালীর লোকজন আছে। দল মত নির্বিশেষে সবাই আমরা এখানে আসছি। আমি হলো সাসকাটনের গেস্ট, আমার ছেলের পক্ষের থেকে আমি আসছি। আমার নাম জহির হাওলাদার, মিরপুরে বাসা, মাদারপুরে স্থানীয় ঠিকানা। বাস এই আমার শেষ। ভালো ফিল করছে, ভালো। বাঙালি কমিউনিটির ভিতরে একটা একতা আছে, একতাবদ্ধ আছে। খাবার ডালটা ভালো হয়েছে বুঝছেন, তা লেট হয়ে গেছে অন্যান্য জিনিস ফল ফ্রুটস বুঝছেন। আর আমাদের এই যে কমিউনিটির যে আমাদের পিকনিকটা, এটার কোনো ব্যানার নাই, এটার কোনো অ্যাড্রেস নাই। এটাই হচ্ছে সমস্যা, যে আমরা যে ছবিটা ছাড়ার পর যে কোথায় আইছি এটা আমরা কিভাবে বুঝবো, এই বুঝছেন। থ্যাংক ইউ। আর সব কিছু মিলে সার্বিক পরিস্থিতি ভালো। হ্যাঁ, বিশাল সুশৃঙ্খল লাইনে আমার ভাইরা দাঁড়াই আছে। আমাদের এক ফারুক ভাই আইসক্রিম খাওয়াইছে, আরও লোকজন আছে, হেরা আমাদের খাবার খাওয়াইছে, খুবই ভালো। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। আর যে ভিডিও করছে হেরাও ধন্যবাদ। দর্শক বন্ধুরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম মোর্শেদুজ্জামান সুমন, আমরা সবাই সুমন ভাই নামে পরিচিত। উনি ফান্ড রাইজ সেক্রেটারি।
এই পিকনিকের দায়িত্ব কাকতালীয়ভাবে বিকাশ সভাপতি সাসকুটনে অনুপস্থিত থাকার কারণে ওনার উপর বর্তাইছে এবং উনি ওনার অভিজ্ঞতা বিকাশের সাথে এতদিন পথ চলার এই অভিজ্ঞতা এবার উনি পুরো দায়িত্ব কাঁধে নিয়ে এই প্রোগ্রামটা করছেন। আজকে বিউটি লিভেন কানাডার মুখোমুখি আমাদের সুমন ভাই। বোরহান ভাই, যেভাবে আপনি বললেন আসলে ওরকম কিছুই আমি না, আমি বিকাশের একজন এক্সিকিউটিভ মেম্বার। সো আমাদের বিকাশের পক্ষ থেকে আসলে বিভিন্ন ইভেন্টের দায়িত্ব এক্সিকিউটিভদের উপরে দেওয়া হয়। তো সেই হিসাবে 2025 সালের যে পিকনিকের যে আয়োজনটা, এই পিকনিক কমিটির চেয়ার আমাকে করা হয়। আমাদের বিকাশের প্রেসিডেন্ট আরিফ ওয়াহিদ স্যার উনি ডিসিশন নিয়ে এবং আমাদের এক্সিকিউটিভ টিমের ডিসিশনে আমি এই দায়িত্বটা নেই। তো শুরু থেকেই ডেফিনেটলি এটা একটা টিম ওয়ার্ক এবং বিকাশের সমস্ত এক্সিকিউটিভ তারা সবাই শুরু থেকে আমরা সবাই অ্যাক্টিভলি এটা নিয়ে কাজ করেছি। এবং সব থেকে বড় যে ধন্যবাদটা, আমরা এখনও পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটা যথেষ্ট সুন্দরভাবে হচ্ছে এবং এই সাকসেসের পেছনে সবথেকে বড় যে ধন্যবাদটা সেটা আমাদের কমিউনিটি মেম্বারদের, কারণ ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই যে সুশৃঙ্খলভাবে আপনি এখনও দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় 1 ঘন্টার উপরে আমাদের ফুড লাইনটা চলতেছে, কিন্তু এখনও এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি এবং সবাই খুব সুন্দরভাবে লাইনে দাঁড়িয়েই খাবারটা নিচ্ছে। তো ওনারা যদি এই সহযোগিতাটুকু আমাদেরকে না করতো তাহলে কিন্তু কোনোভাবেই এই প্রোগ্রামটা এত সুশৃঙ্খলভাবে করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এবং শুরু থেকেই যেটা আমরা চেষ্টা করেছি যে সুন্দরভাবে আমাদের যে টিকেটের ব্যবস্থাপনাটা এটা একদম নিয়ন্ত্রিতভাবে আমরা করেছি এবং টিকেটের আমাদের যে স্লট এবং নাম্বার এবং টিকেটের যে সিরিজ সেগুলা প্রপারলি আমরা ট্র্যাক করেছি এবং আমাদের যে আউটলেট এবং আমাদের যে সমস্ত এক্সিকিউটিভ যারাই টিকিট সেল করেছেন, তো সেখানে খুব একটা আমরা চেষ্টা করেছি যে নিয়ন্ত্রিতভাবে এই টিকেটের কাউন্টগুলো রাখা। কারণ সবসময় যেটা হয় যে অব্যবস্থাপনাটা কিন্তু এই টিকেট থেকেই শুরু হয়, কারণ আপনার কতজন পার্টিসিপেন্ট এবং কী পরিমাণ আপনি ফুড নেবেন এইটা যদি আপনি ঠিকমতো না করতে পারেন তাহলেই কিন্তু সমস্যাটা তৈরি হয়। তো আমরা চেষ্টা করেছি যে আমরা যে কয়টা টিকিট সেল করব এবং তার এগেনস্টে আমাদের যত পরিমাণ ফুড নেওয়া দরকার আমরা সেই ফুড পর্যাপ্ত পরিমাণে নিব এবং মানুষ যাতে সুন্দরভাবে এখানে এসে একটা দিন কাটাতে পারে এবং তাদের খাওয়া দাওয়া সহ সার্বিক যে আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোতে সুন্দরভাবে অংশ নিতে পারে। তো সেই জায়গাটাতে আমাদের কমিউনিটি মেম্বাররা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, তারা এখনও পর্যন্ত সহযোগিতা করছেন। আপনারা দেখছেন সুশৃঙ্খলভাবে তারা খাবার নিচ্ছেন এবং যে সমস্ত গেমসগুলো আছে সেই গেমসগুলোতে বাচ্চারা পার্টিসিপেট করেছে এবং বড়রাও পার্টিসিপেট করবে। তো সব কিছু মিলায়ে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্পন্সর যারা, তাদের সহযোগিতা ছাড়া বিকাশের কোনো প্রোগ্রামই আসলে সফল করা সম্ভব না। তো আমাদের স্পন্সররা সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন, তো আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আপনারা দেখেছেন আমরা চেষ্টা করেছি আমাদের স্পন্সরদের সাথে যাতে আমাদের বিকাশের একটা খুব ক্লোজ একটা কানেক্টিভিটি থাকে এবং প্রত্যেকটা ইভেন্টে আমরা দেখি না যে কে আমাদেরকে স্পন্সর করলো বা করলো না, আমরা প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আমাদের স্পন্সরদেরকে আমরা আমন্ত্রণ জানাই যে আপনারা আমাদের প্রোগ্রামে আসেন এবং আমাদের সাথে কানেক্টেড থাকেন। তো এভাবেই আমি মনে করি যে কমিউনিটি মেম্বারদের সক্রিয় অংশগ্রহণ এবং আমাদের স্পন্সর এবং আমাদের যারা সিনিয়র লিডার আছেন, তো সবাই মিলে আমরা বিকাশের এই প্রোগ্রামগুলোকে এভাবে করেই আমরা সাকসেসফুল করে তুলতে পারবো। ধন্যবাদ বুরহান ভাই। ধন্যবাদ সুমন ভাই, আজকে আপনি অনেক ব্যস্ত, বিউটি লিভেন কানাডাকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কন বেভারেজ সার্ভার, রাইট? অঙ্কন এদিকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের সুশৃঙ্খলভাবে খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে। সবাই যার যার অবস্থান থেকে কাজ করছে, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো হই হাঙ্গামা নাই, সবাই যার যার মতো
এটাই বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ানের পিকনিকের একটা দৃশ্য। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আমার অসম্ভব পছন্দের একজন মানুষ, রফিক ভাই। বিকাশের সাথে জড়িত সেই প্রথম থেকে, সেই ভেতরের তাগিদ থেকেই আজকে এই ভলান্টিয়ার কাজ শুরু করছেন। খাবারের প্রথম থেকে এখন পর্যন্ত বিশাল লাইন আপনারা দেখতে পাচ্ছেন, বাট কঠোর নিয়ন্ত্রণের মধ্যে টিকেট এবং তার খাবারের সুষ্ঠু ব্যবহার করছেন। রফিক ভাই, আসসালামু আলাইকুম, বিউটি লেভেন কানাডায়। সবাইকে আমাদের বাংলাদেশ কমিউনিটি বিকাশ কর্তৃক আয়োজিত আজকের পিকনিক আমাদের সকাল থেকে এখানে শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর লোকজন হয়েছে। আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক ভাই বোনেরা এখানে এসেছেন, বাচ্চারা এসেছেন। সারাদিন ব্যাপী ওরা অনেক আনন্দ ফুর্তি করছেন। তো আমাদের এখন লাঞ্চ ব্রেক চলছে। লাঞ্চ ব্রেকে এখনও পর্যন্ত কিউতে অনেক লোক দাঁড়িয়ে আছে। সো লাঞ্চের পরে আমাদের আরও কিছু আয়োজন আছে। সব আমি আশা করছি সবাই খুব এনজয় করবে এবং সবাই বিকাশের জন্য দোয়া করবেন যেন বিকাশ পরবর্তী প্রত্যেকটা বছরে এভাবে পিকনিক আয়োজন করা যেতে পারে। সবাইকে ধন্যবাদ। জি না, এখানকার পরিবেশে খাওয়া দাওয়ার মানটা ভালো ছিল এবং না খাওয়ার পরে ভালো লাগছে এবং চারিদিক দিয়ে সব পরিবেশই ভালো আমরা, এবং ব্যবস্থা করেছিল সুন্দর একটা সিস্টেম। মাধ্যমে ডাউল, স্পেশালি ডাউলটা মজা ছিল। এটা তো আরও বেশি ভালো লাগছে, যেটা বলা যায় না, এটা সবার। অবশ্য সেটার জন্য তো ডেফিনেটলি মজা পেয়েছি এবং অনেক অচেনা মুখ দেখে তাদের সাথে পরিচয় হয়ে নিজেকে বাংলাদেশি হিসাবে ভেবে অনেক ভালো লাগছে। সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমাদের একে অন্যকে জানতে পারি, বা ছোটো বাচ্চাদের খেলাধুলা দেখলাম, আমাদের যে কালচার সেটাও সেই আগেরকার পরিবেশের মতো দেখতে পেলাম। সব মিলে খুব সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। এই জন্য আমি জি সুষ্ঠু। সবসময় আসার চেষ্টা করি। আজকে তো এসে এত ক্রাউড দেখে আই এম ফিলিং রিয়েলি ওভারওয়েলমড, যে এত বাংলাদেশি সাসকাটুনে আসলে এক্সপেক্ট করি নাই। এসে খুবই ভালো লাগছে, খাবার খুবই মজার ছিল। কনফেডারেশন ইন ক্যাটারিং করেছে শুনলাম, চিকেন, রাইস, এগ, সালাদ খুবই ভালো ছিল। মানে খুব সুন্দরভাবে সবাই সার্ভ করলো। ওভারঅল এভরিথিং ইজ গ্রেট। সুন্দর খাওয়া হলো, এখন ওয়েট করছি অ্যাক্টিভিটির জন্য। রিয়েলি এনজয়েবল এনভায়রনমেন্ট, ভালো লাগছে। থ্যাংক ইউ বোরহান ভাই। সানলাইফ ফাইন্যান্সের পক্ষ থেকে একটি লটারির ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে প্রথম পুরস্কার একটি ল্যাপটপ। যারা যারা সাইন আপ করতে চান তারা সবাই ঠিক যেখান থেকে খাবার নিয়েছেন ঠিক সেইখানে এসে সাইন আপ করতে হবে। এই পুরস্কারটি কিন্তু আমাদের বিকাশের পক্ষ থেকে না, বিকাশের লটারির বহির্ভূত। এটি সানলাইফ ফাইন্যান্সের পক্ষ থেকে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, সানলাইফ ফাইন্যান্সের পক্ষ থেকে একটি লটারির ব্যবস্থা রয়েছে, যেটি বিকাশের লটারির সাথে সম্পৃক্ত না, এবং এই লটারির প্রথম পুরস্কার হচ্ছে একটি ল্যাপটপ। আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন
উনি ওয়াহিদা রহমান। উনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের একজন এনলিস্টেড সঙ্গীত শিল্পী এবং উপস্থাপিকা। কানাডাতে উনি বেড়াতে এসছেন উনি ওনার মেয়ের কাছে। ঠিক এই সময়ে বিকাশের যে অ্যানুয়াল পিকনিক সেটাতে উনি পার্টিসিপেট করেছেন। আমি ওনার কাছে জানতে চাইব কেমন ফিল করছেন কানাডা সামারে বাংলাদেশিদের এই মিলন মেলা। আমাকে এই সময়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। তো আসলে কানাডার যে সামার এই জিনিসটা কিন্তু আমরা দেখছি, আমরা এই যে ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখি যে এই অবস্থায় এখানে যে ম্যাক্সিমাম বছরের অধিকাংশ সময়টা বরফে ঢাকা থাকে, আর এই যে সামারের সময়টার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে। আর এই সময় এই যে মিলন মেলা হয়, এই মিলন মেলা কিন্তু অসাধারণ একটি রূপ ধারণ করে সবার মাঝে, বিশেষ করে কানাডায় যারা আমাদের বাংলাদেশিরা আছে সবার মধ্যে একটা অন্যরকম আবহ বিরাজ করে। তারা মনে হয় 2 মাসে তাদের প্রাণ ফিরে পায়, মানে বদ্ধ জায়গায় ছিল প্রাণটা ফিরে পেল। আর আমরা এই আয়োজনগুলো যখন দেখতে পাই, আজকে যে অনুষ্ঠানে আমি এসেছি এটি কিন্তু অসাধারণ একটি চিত্র আমি অবলোকন করছি। আমার অসম্ভব ভালো লাগছে সবাইকে দেখতে পেয়ে। সবার মধ্যে একটি প্রাণ মনে হচ্ছে, প্রাণ বিরাজ করছে। এই প্রকৃতি, এই হ্রদ, এই যে সিনারি সবার মাঝে প্রাণের সঞ্চার হলো নতুন করে, এটি অত্যন্ত প্রশংসনীয় এবং ভালো লাগার একটা বিষয়। আর এই অনুষ্ঠানে, এই পিকনিকে আজকের এই দিনে অংশগ্রহণ করতে পেরে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। আমার এইটা আরও বেশি ভালো লাগছে যে আমি এসছি বেশি দিন হয়নি, আমি এসে এত সুন্দর একটি প্রোগ্রাম পেয়ে গেলাম, সবার সাথে মিলিত হবার সুযোগ পেলাম। এই জন্যে আরেকটা কথা বলতে চাই, এখানে এসে আমার সবার আগে যেটা মনে হচ্ছে যে আমি যেন এক টুকরো বাংলাদেশকে দেখতে পাচ্ছি। সবার মাঝে এই আবেগ অনুভূতি দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে আমি বাংলাদেশেই আছি। আর আমার আবেগ অনুভূতি মানে এটা ভাষায় প্রকাশ করার মতো নেই, এমনটি হচ্ছে। ধন্যবাদ, আপনি বিউটি লিভেন কানাডাকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই চেনেন, আমাদের সবার পছন্দের এবং সাসকাচুয়ানের প্রথম মহিলা রিয়েলটর আমার বোন প্রিয়াঙ্কা নন্দী। প্রিয়াঙ্কা আজকে যেই বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিক হচ্ছে সেটার একজন স্পন্সরও। আজকে অনেক ব্যস্ততার মাঝে প্রিয়াঙ্কা আমাদের কাছে এসছেন, আমাদের মাঝে এসছেন, আমরা আনন্দিত। বিউটি লিভেন কানাডা সেই সুযোগ থেকে আপনাদের একটুও বঞ্চিত করবে না। আমি ছোট্ট একটা সাক্ষাৎকার নিয়ে নেব। প্রিয়াঙ্কা, আসসালামু আলাইকুম, বিউটি লিভেন কানাডা থেকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ বোরহান ভাই। ধন্যবাদ বিউটি লিভেন কানাডাকেও এত সুন্দরভাবে কাভারেজ করার জন্য বিকাশ আয়োজিত পিকনিক। খুব ভালো লাগছে, সবাইকে সামারের অনেক শুভেচ্ছা। আমি শিওর সবাই অনেক আনন্দ করছে, আজকে অনেক সুন্দর পরিবেশ, আর বিকাশ খুব সুন্দর করে আয়োজন করেছে পিকনিকটাকে। সবাই অনেক ইন্টারেস্টেড পিপল আসছে, সবাই আনন্দ করছে। আর এই বিকাশটা আসলে আমাদের হাতেরই তৈরি। তো এত বছর 18 বছর কানাডাতে আমি দেখেছি বিকাশের গ্রোথ কিভাবে হয়েছে, কমিউনিটি সাপোর্ট। আর এই কমিউনিটি সাপোর্টের কারণেই হয়তো বা আজকে আমি যেখানে আছি অ্যাজ এ রিয়েল এস্টেট বিজনেস ওম্যান হিসাবে আমি মোর দ্যান গ্রেটফুল। সো আমার সাপোর্ট সবসময়ই থাকবে, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে এসছেন ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, অনেক আনন্দ করেন এই সামারে। দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সাসকাটুন শহরে অনেক মানুষের মাঝে সোহেল হাওলাদার, আমরা আসলে সোহেল ভাই বলি, অনেক পছন্দের তালিকার মধ্যে উনি আমার পছন্দের তালিকা 1 নম্বরে। যদি উনি সাসকাটুনে থাকেন না, উনি থাকেন রিজাইনাতে,
বাট এত বেশি কানেক্টিভিটি আমাদের সাথে। তো বিকাশ আয়োজিত যেই পিকনিক, সেই পিকনিকে উনি সুদূর রিজনে থেকে চলে এসছেন এবং তার চেয়ে বড় কথা এই অ্যাসোসিয়েশনে উনি একটা বিশাল স্পন্সর দিয়েছেন। সেটা বড় কথা না, উনি বাংলাদেশিদের টানে রিজনে থেকে এসছেন উনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সানলাইফ ফাইন্যান্স। ওকে, একটু কথা বলবো, অনেক ব্যস্ততার মাঝে বিউটি লিভেনকে উনি 2 মিনিট সময় দিয়েছেন। সোহেল ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ বরুণ ভাই, আপনার সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য আমরা খুবই হ্যাপি যে হয়তো অনেক কিছু দেখা হয় না, বাট পরে আমরা যখন দেখতে পাই আপনার ভিডিওটা মোটামুটি সব কিছু কভার করে ফেলেন। তো এই জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনারা যারা সাবস্ক্রিপশন যারা আছেন তাদেরকেও ধন্যবাদ যে আমাদের মতো এই ধরনের প্রোগ্রামগুলোকে তুলে ধরার জন্য। আমি সোহেল, সানলাইফে আছি, মূলত আলবার্টা এবং হচ্ছে যে ম্যানিটো এবং সাসকাচুয়ানে কাজ করছি লাস্ট অলমোস্ট 10 ইয়ার্স। তার পাশাপাশি হচ্ছে যে কমিউনিটি বিভিন্ন ইভেন্টে আমি থাকার চেষ্টা করি, অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে থাকি, যেখানে হচ্ছে যে মানে আমার ভালো লাগার থেকেই থাকা। আমি সবসময় খাবার দাবারের দায়িত্বে থাকি, আপনারা হয়তো জানেন। এছাড়া আমার মনে হয় যে এগেন মানে কমিউনিটি কোনো ইভেন্ট থাকলে আমি থাকার চেষ্টা করি, আমার ভালো লাগে সবাইকে একত্র পেয়ে। তার মধ্যে আপনাকেও ভালো লাগে যে সবাইকে একত্রে তুলে ধরার জন্য বরুণ ভাই। থ্যাংক ইউ সো মাচ বরুণ ভাই, থ্যাংক ইউ বিকাশ যারা আজকে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এবং খুব সুন্দর একটা মনোরম পরিবেশে, যেখানে আজকে 26+। আশা করছি সবাই খুব এনজয় করছে, কন্টিনিউ চলছে এখন। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিকে দুপুরের খাবারের পরে এখন ঝালমুড়ি, এর মাঝখানে ইশরাত পাপড়ি ঝালমুড়ির দায়িত্ব নিয়েছেন, উনি টমেটো বের করছেন, এদিকে শশা কাটা হচ্ছে প্রফেশনাল কাটার দ্বারা। দেখেন না কাটার স্টাইলটা দেখেন। শশা কাটা হচ্ছে, টমেটো পরিষ্কার করা হয়েছে, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে লেবু, এখানে আছে কাঁচামরিচ। আপা একটু কাঁচামরিচটা খুলে দেখান। একদম জম্পেশ একটা, সেই সাথে সরিষার তেল, সবকিছু মিলে। ভাই চানাচুর নাই, বাইর করে দেখান। এই যে যেহেতু বাংলাদেশিদের প্রোগ্রাম, বাংলাদেশি ব্র্যান্ডের মুড়ি আর সেই বিখ্যাত চানাচুর। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম মিল্টন বিশ্বাস। তার চেয়ে বড় পরিচয়, উনি সিটি প্যালেস হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। এই প্রতিষ্ঠানটা সাসকাটুন শহরে
বড় ধরনের, ছোট ধরনের এবং মাঝারি ধরনের বিল্ডিং তৈরি করে। বিল্ডিং বলতে সাসকাটুনে আমরা যেই বাড়িঘরগুলো দেখি বাসাবাড়ির জন্য হাউস, উনি সেই প্রতিষ্ঠান, ওনার সাসকাটুন শহরে প্রচুর বাড়ি ইতিমধ্যে উনি বানিয়েছেন এবং অন প্রসেসিং, অন পজিশনিং অনেক বাড়ি আছে। আজকে বিকাশের পিকনিকে উনি একজন স্পন্সর, আমরা গর্ববোধ করছি। সেই সাথে একটু লোভ সামলাতে পারিনি যে 2 মিনিট বিউটি লিভেন কানাডার সাথে কথা বলার জন্য। মিল্টন দা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বিউটি লিভেন কানাডাকে একটু সময় দিয়েছেন। হ্যালো, আমি মিল্টন বিশ্বাস, সিটি প্যালেস হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে যারা এসেছেন, যারা অনুষ্ঠান আয়োজন করেছেন, বিকাশের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আসতে পেরে নিজেদেরকে আনন্দ অনুভব করছি। আমরাও আজকের অনুষ্ঠানে একটা ছোট স্পন্সর ছিলাম। এখন আমাদের সবার সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর অনুষ্ঠান এখানে সফল হতে যাচ্ছে, এই জন্য আমরা খুবই কৃতজ্ঞতা বোধ করছি। আর আজকের এই অনুষ্ঠান অ্যাকচুয়ালি বিকাশের বাংলাদেশ কমিউনিটির একটা মিলন মেলা প্রত্যেক বছর হয়ে থাকে। প্রতি বছরের না, এবারও এখানে সবাই আসছে, আমরাও আসছি সিটি প্যালেস কমিউনিটি লিমিটেডের পক্ষ থেকে। আমরা মূলত সাসকাটুন শহরে রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং নিয়ে আমরা কাজ করছি। আমাদের ব্যক্তিগতভাবে আমার 20 বছরের অধিক ইন্টারনাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি সিভিল ইঞ্জিনিয়ার, সেই হিসাবে সবাইকে সুন্দর মানসম্মত বাড়ি উপহার দেওয়ার জন্য প্রয়াস নিয়ে কাজ করে যাচ্ছি। সবাই সঙ্গে থাকবেন। আর বিশেষত আজকের এই আয়োজনের মিডিয়া পার্টনার বিউটি ইলেভেনের কর্ণধার বোরান ভাইকে অনেক ধন্যবাদ, তার এই চ্যানেলে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ। সিটি প্যালেস লিমিটেডের পক্ষ থেকে আমরা সবাই অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা, অনেক ব্যস্ততার মাঝেও আপনি একটু সময় দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিকে দুপুরের খাবারের পরে ঝালমুড়ি বানানো হচ্ছে এবং কি পরিমাণ মানুষ আপনারা দেখেন। বিশাল লাইন ঝালমুড়ির জন্য এবং এখানে বানানো হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিকাশের অ্যানুয়াল পিকনিকে দুপুরে খাবারের পরে ঝালমুড়ি এবং সেই সাথে এখন কাটা হচ্ছে তরমুজ। আপনি প্রথম নেন। আচ্ছা ভাই, একটু ছোট দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ আয়োজিত অ্যানুয়াল পিকনিকে আমরা দুপুরের খাবার দাবারের পরে মুড়ি মাখা খেলাম, তারপরে তরমুজ খেলাম। বাট পুরো এরিয়াতে বিভিন্ন ধরনের গার্বেজ হয়েছে। তো আমাদের যারা ভলান্টিয়ার আছে ইতিমধ্যে আপনারা দেখছেন একজন সব ময়লাগুলো
আমরা যেই জায়গাতে পিকনিকটা করেছি ওখান থেকে গার্বেজগুলো উঠিয়ে নিচ্ছে, কারণ এটা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যেও পড়ে। সেই সাথে পার্কিং যেহেতু আমরা ভাড়া নিয়েছি, সেই জায়গাটাও পরিষ্কার করার দায়িত্ব আমাদের মধ্যে পড়ে। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি করতে যাচ্ছি, সবাই আমাদের ফুড বুথের কাছে চলে আসুন। সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখন আমাদের র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি করতে যাচ্ছি। সবাইকে আমরা আমাদের ফুড বুথের কাছে চলে আসার অনুরোধ করছি। আমরা আমাদের র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি করতে যাচ্ছি। এই ফুড বুথের ঠিক একটু অপোজিট দিকে দাঁড়াই এবং সামনের জায়গাটা একটু ক্লিয়ার করে দিব। হ্যাঁ বাবু, আমরা একটু সামনের জায়গাটা ক্লিয়ার করে দিই। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু জায়গাটা ক্লিয়ার করে দিব। এসে গেছি আজকে সারাদিন। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। আমরা সত্যি আনন্দিত, আপনারা সবাই আজকে সারাদিন যেভাবে আমাদেরকে সহযোগিতা করলেন এবং এখানে সারাদিন আনন্দ করলেন। বিকাশের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা প্রোগ্রাম যে কত সাকসেসফুলি করা সম্ভব এবং সবাই মিলে চেষ্টা করলে সেটা যে সুন্দর হয়, আজকে আমরা সবাই এটা সেখানে প্রমাণ করেছি। এখানে টিকিট সংগ্রহ থেকে শুরু করে আপনারা খাবার নিয়েছেন এবং তারপরে যতগুলো খেলাধুলা হয়েছে সারাদিনে কোনো রকম কোনো সমস্যা হয়নি। তো সব মিলিয়ে আমি বিকাশ এক্সিকিউটিভ টিমের পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই এবং আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যারা স্পন্সর, কারণ বিকাশের যতগুলো প্রোগ্রাম হয় সবগুলোতেই তাদের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই এই প্রোগ্রামগুলো আমাদের সম্পূর্ণ করা সম্ভব হতো না। তো আমি আমাদের আজকের প্রোগ্রামের যারা স্পন্সর তাদের নাম বলছি এবং এখানে যারা প্রেজেন্ট আছেন তাদেরকে আমি বলবো অনুগ্রহ করে একটু আমাদের এই স্টেজের সামনে চলে আসেন। তো আমাদের আজকে স্পন্সর ছিলেন, সবাই একটু পেছনে যদি যান তাহলে সামনে জায়গাটা থাকে এবং যারা প্রাইজ দিবে তারা একটু আসতে পারে এবং এটা সবার ভিজিবিলিটির জন্য সুবিধা হয়। তো আমাদের আজকের প্রোগ্রামে আমাদেরকে স্পন্সর করেছিলেন ফিরোজা ফাইন্যান্সিয়ালের মোহাম্মদ আজাদ ভাই এবং আমাদের প্রিয়াঙ্কা নন্দী রিয়েলটার, উনি সবসময় আমাদের সমস্ত প্রোগ্রামে স্পন্সর করে থাকেন। আপু, আমি আপনাকে একটু অনুরোধ করব সামনে আসার জন্য এবং সবাই একটু করতালি দিয়ে আমরা উৎসাহিত করি, কারণ আমরা সবাই এখানে কমিউনিটির পার্ট এবং ওনারা আমাদের কমিউনিটিকে যেভাবে সাপোর্ট করেন ডেফিনেটলি এটা সবার জন্য একটা মানে এক্সাম্পল এবং আমরা সবাই এভাবে কমিউনিটিকে সাপোর্ট করলে এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা আরও করতে পারবো। এরপরে আছেন সোহেল হাওলাদার ভাই, সান লাইফ ইন্স্যুরেন্সের সোহেল হাওলাদার ভাই, আপনি একটু এখানে চলে আসেন। সোহেল হাওলাদার ভাই কি আছেন? উনি সারাদিন আজকে আমাদেরকে আপনারা দেখেছেন ফুড কাউন্টারে হেল্প করেছে, উনি শুধু স্পন্সরই করেননি, উনি নিজে সারাদিন এখানে আমাদের সাথে পরিশ্রম করেছে, তো ওনার জন্য একটা হাততালি। এরপরে আছেন আমাদের রিয়েলটর মোহাম্মদ ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই এখানে প্রেজেন্ট আছেন, সম্ভবত উনিও আমাদেরকে সহযোগিতা করে থাকেন। তারপরে আমাদের আছে হচ্ছে ফারুক হোসেন রিয়েলটর, ফারুক ভাই আপনি একটু সামনে চলে আসেন এবং আজকে যে আপনারা আইসক্রিম খেয়েছেন এটা ফারুক ভাইয়ের সৌজন্যে ছিল, ফারুক ভাইয়ের জন্য একটা হাততালি। এরপরে আমাদের স্পন্সর করেছিলেন মিল্টন বিশ্বাস, মিল্টন ভাই সিটি প্যালেস হোল্ডিংসে, মিল্টন ভাই আপনি একটু সামনে আসেন।
তারপরে আমাদেরকে সহযোগিতা করেছেন বিউটি ইলেভেন কানাডার বোরহান ভাই, দেখছেন ক্যামেরা হাতে সবসময় উনি আমাদের বিকাশের সমস্ত প্রোগ্রামে উনি অফিসিয়াল মিডিয়া পার্টনার। কনফেডারেশনের আমাদের ফুড পার্টনার, হসপিটালিটি পার্টনার, ওনারা আমাদেরকে আপনারা যে খাবারটা দিয়েছেন এটা কনফেডারেশন আমরা কিনে নিয়েছি সেটা ঠিক, কিন্তু ওনারা ডেফিনেটলি সুন্দর রান্না করে দিয়েছেন, আপনারা এনজয় করেছেন। সো কনফেডারেশন নিজের জন্য একটা হাত থাকবে। আরো যারা ঠিক স্পন্সর না কিন্তু বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন, যেমন ফার্স্ট চয়েস গ্রোসারি, আপনারা অনেকেই সেখান থেকে টিকিট কিনেছেন এবং উনি এই যে আপনাদের টিকেটের লিস্ট এবং সবকিছু মিলিয়ে সুন্দরভাবে আমাদেরকে হেল্প করেছেন। এটা কমিউনিটির জন্য উনি করেছেন। সো ফার্স্ট চয়েসের মনিবুর রহমান ভাইয়ের জন্য একটা হাত থাকবে। এরপর আরো একজন আমাদের লাইভ মেম্বার রয়েছে, ওনার জন্য একটা হাত। এবার আমি দেখি প্রফেসর চঞ্চল রায়, একটু সামনে আসবেন। প্রফেসর চঞ্চল রায়, আমরা খুব বেশি সময় নেব না। আমরা আজকে সারাদিন অনেকগুলো গেমস হয়েছে, তো সেই গেমসগুলোর আমরা প্রাইজ দেব এবং আচ্ছা কখনো ইউজ করিনি, সো দিস ইজ এ নিউ এক্সপেরিয়েন্স ফর মি। থ্যাংক ইউ বিকাশ এত সুন্দর একটা পিকনিক অর্গানাইজ করার জন্য। আমি তো এখানে এসে আগ্রহ করছিলাম, আই ওয়াজ কাইন্ড অফ ওভারওয়েলড যে এত মানুষ কোথা থেকে আসছে, আমি অনেককেই চিনি না, বাট সবাইকে দেখে খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর ইউনাইটেডলি প্রোগ্রামটা সবাই করলো, এত অর্গানাইজড, খাবারের এটাই আমরা এস্টাবলিশ করলাম। থ্যাংক ইউ সবাইকে। এনজয় দ্য রেস্ট অফ দ্য ডে। সর্বপ্রথম আমরা গ্রেড 0 থেকে 1 পর্যন্ত যারা ছিল, মানে যারা এখনো স্কুলে যায় না, কিন্ডারগার্টেন এবং 1-এ পড়ে, তাদের মধ্যে আমরা একটা রেস করেছিলাম এবং তাদের প্রাইজগুলো এখন আমরা দিব। প্রথম এবং এই প্রাইজগুলো দেওয়ার জন্য আমি প্রিয়াঙ্কা দিকে রিকোয়েস্ট করব, প্রিয়াঙ্কা দি মেডেলগুলো হচ্ছে বাবুদেরকে পরিয়ে দিতে হবে। আমাদের এখানে ফার্স্ট হয়েছে আয়ান আলম। আয়ান আলম সেকেন্ড হয়েছে জামাতুল বিদা। জুমাতুল বিদা, জুমাতুল বিদা। তৃতীয় স্থান অধিকার করেছে আইমান জারির। আইমান জারির। গ্রেড 2 থেকে 3-তে যারা ছিল তাদের পুরস্কার বিতরণী এবং তাদের মধ্যেও আমরা একটা রেস করেছিলাম। তো আমি বনানী ম্যামকে রিকোয়েস্ট করব এই পুরস্কারগুলো তাদের মাঝখানে তুলে দেওয়ার জন্য। প্রথম হয়েছে আলভি হোসেন। আলভি হোসেন।
ফারুক ভাইকে রিকোয়েস্ট করব pardon my mistake please তৃতীয় স্থান অধিকার করেছে আহিয়ান তুরান এবং আমরা দেখেছি কিরকম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে প্রথম স্থান অধিকার করেছে রুকাইয়া রহমত যারা পায়নি এত বড় কম্পিটিশনে তারা নিশ্চয়ই আগামীতে পাবে। সাদিয়া আফরিন ভাবির হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো। বিকাশকে ধন্যবাদ আজকের এই সুন্দর এই একটি পিকনিকের আয়োজনের জন্য আর পুরস্কার পাওয়ার জন্য ধন্যবাদ। এরই মাধ্যমে শেষ হলো সকল খেলার পুরস্কার বিতরণী। এখন আমরা করতে যাচ্ছি আমাদের র্যাফল ড্র। প্রথম র্যাফল ড্রটা হচ্ছে আমাদের আপনাদেরকে একটু বলে নিই র্যাফল ড্রটা শুরু হওয়ার আগে। র্যাফল ড্র আমাদের যে প্রাইজগুলো আমাদের সোহেল হাওলাদার ভাই উনি আমাদের ল্যাপটপ সানলাইট ফাইন্যান্সিয়াল সেটা থেকে স্পন্সর করা হচ্ছে। আর আমাদের প্রিয়াঙ্কা নন্দিদি উনি দুইটা প্রাইজ এখানে স্পন্সর করেছেন, একটা হচ্ছে এয়ার ফ্রায়ার আর একটা হচ্ছে ইলেকট্রিক স্পিলেট। সো এই দুইটা প্রাইজ আমাদের প্রিয়াঙ্কা আপু করেছেন। তো আমি প্রথমে সোহেল হাওলাদার ভাইকে একটু ডাকবো কিছু বলার জন্য। সবসময় আমাদেরকে হেল্প করে থাকেন বিকাশের বিভিন্ন প্রোগ্রামে। সোহেল হাওলাদার আসসালামু আলাইকুম। আসলে বলার মতো ওরকম কিছুই না, খুব ফান করলাম। বিকাশকে অনেক ধন্যবাদ। আর এমনি ফান করার জন্য ল্যাপটপ নিয়ে আসছি। আর আমি আসলে সানলাইফে 10 ইয়ার্স মতো কাজ করছি, যে ফাইন্যান্সিয়াল প্ল্যানার হিসেবে আছি। লাইক গ্রুপ প্ল্যান নিয়ে কাজ করছি এবং ইনভেস্টমেন্ট নিয়ে। যদি কখনো কারো কিছু প্রয়োজন হয় চাইলে ওনাদের কাছে নাম্বার আছে, যোগাযোগ করতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ যারা আজকে এত সুন্দর করে একটা প্রোগ্রাম করেছেন এবং খাবার দাবার থেকে সব কিছুই সুন্দর ছিল। আমাদের আজকের মানে কন্ট্রোলে ছিল সব কিছু মিলে। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ সোহেল হাওলাদার ভাই। আমি এখন প্রিয়াঙ্কা দিকে অনুরোধ করবো কিছু বলার জন্য। ওনাকে ইন্ট্রোডিউস করার কিছু নাই, আপনারা সবাই ওনাকে ছিলেন। সাসকাটুনের অন্যতম সেরা রিয়েলটর বলবো, এবং উনি সবসময় আমাদের বিকাশের প্রোগ্রামগুলোকে সাপোর্ট করে থাকেন। আমি প্রচুর বিরক্ত করে থাকি আপুকে। সো থ্যাংক ইউ আপু আমাদের এই প্রোগ্রামগুলোকে সাপোর্ট করার জন্য। আমি রিকোয়েস্ট করবো আপনাকে কিছু বলার জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সামারের শুভেচ্ছাও রইল। এত বড় ইন্ট্রোডাকশনের কিছু নেই। আমার যেটা মনে হয় দায়িত্ববোধ থেকে কমিউনিটিকে সাপোর্ট করা হয়। আর এই কমিউনিটির সাথে 18টা বছর জড়িত। বিকাশকে দেখেছে কিভাবে গড়ে উঠতে। তো আমার মনে হয় এটা আমার সোশ্যাল রেসপন্সিবিলিটিস। আর বাকিটা হচ্ছে রিয়েল এস্টেটে আপনাদের সবাইকে গত 8 বছর যাবৎ সেবা দিয়ে আসছি। নতুন বাড়ি, আপনারা নতুন বাড়ি যদি চান, কাস্টম বিল্ড করতে যদি চান, অবশ্যই প্রিয়াঙ্কা অলওয়েজ আপনাদের সাথে আছে যতটুকুন পারবে। সবার জন্য অনেক শুভকামনা, আমার জন্য অনেক আশীর্বাদ করবেন। ধন্যবাদ। ওকে, সো আমরা এখন
র্যাফেল ড্রতে চলে যাব। সবাই যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো ঐশী, আমরা মনে হয় যে একটা কোনো একটা কিডসকে আমরা নিতে পারি, একটা বাচ্চাকে। হ্যাঁ, যে কোনো একটা বাচ্চাকে আমরা ডেকে নেই। এই বেবিটাকেই আমরা নিই। হ্যাঁ, লোয়েস্ট থেকে শুরু হবে, মানে থার্ড প্রাইসটা আমরা ফার্স্টে করবো। তুমি চোখ বন্ধ করো বাবু, ক্লোজ ইওর আইজ। একটা নিপা, নাম হচ্ছে নিপা, K3042, K3042। ফোন নাম্বারটা আচ্ছা, লাস্ট 4 ডিজিট হচ্ছে 3818, 3818। আচ্ছা, আমাদের তৃতীয় পুরস্কার যে পেয়েছেন তার নাম হচ্ছে নিপা এবং তার টিকিট নাম হচ্ছে K3042 এবং ফোন নাম্বারের লাস্টের 4 ডিজিট হচ্ছে 3818। আমরা 3 বার ডাকবো, যদি না হয় তাহলে আমরা আরেকটা তুলবো, তাহলে আমরা আরেকটা তুলবো। আচ্ছা নিপা, আমাদের তৃতীয় পুরস্কার বিজয়িনী ফারহানা হক। ফারহানা হক, হ্যাঁ, আমাদের যার নামে টিকিট তাকে লাগবে। এবং আমি চাবো যে টিকিটের কপিটা নিয়ে আসে, যাতে আমরা হচ্ছে এটা ম্যাচ করে দেখতে পারি। সো আমরা আমাদের থার্ড পুরস্কার বিজয়িনীকে থার্ড প্রাইজটা আমাদের প্রিয়াঙ্কা দিয়ে আমাদের এই টিকিটটিতে কোনো ফোন নাম্বার কিংবা ইমেল নেই। আমি টিকিটের নামটা পড়ছি, নাম হচ্ছে ইলহাম। ইলহাম, এবং টিকিট নাম্বার হচ্ছে A6004, A6004। ঘুরে দাঁড়াও। পুরস্কারের নিয়মটা হচ্ছে আপনারা যে নাম এবং ফোন নাম্বার দিয়ে এই টিকিটটা সাবমিট করেছেন, সেই নাম এবং ফোন নাম্বার আলা মানুষ এখানে থাকতে হবে। এমন না যে আমার বন্ধু আমি চিনি কিংবা আমার অমুক আমি চিনি, এরকম করলে হবে না। সেই ফোন নাম্বার সহ এখানে থাকতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করে তারপর গিফটটা দেওয়া হবে, ঠিক আছে? এবং আমাদের এটার স্পন্সর হচ্ছে সানলাইফ ফিনান্সিয়াল। তো আমি এখন
3989। আমরা ওই ফোনটি দেখতে চাই, যে ফোনে ফোন নাম্বারটি আছে 639-480-3989। এদিকে সামনে